এখানে সবাই আপনি বাইরে চলে যান। আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করছে? আমাদের এটা 61তম কি থিম করেছেন এবছর? থিম। আমাদের ওই রকম তো পার্টিকুলার কোনো ইয়ে নয়, আমরা একটা মন্দিরের আদলে আমাদের যিনি ডেকোরেটর রয়েছেন উনি পুরো কনসেপ্টটা উনারই, উনি কনসেপ্ট ইয়ে করে উনি করেছেন। আমরা কমিটি দিয়ে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনি এটা করে দেন, উনি ওনার মতন করে সাজিয়ে করে দিয়েছেন। গত বছর তো দেখেছেন যে মানুষের সমাগমটা সেভাবে হয়নি, এবছর কি মনে হচ্ছে? এবছর মানে আমরা বাঙালিরা, আপনারা জানেন বাঙালিরা তো আমরা মানে উৎসবের সঙ্গে জড়িত, অতএব এই বছর সুযোগ পেয়েছে, যদিও আমাদের প্রাকৃতিক মানে সামান্য কারণে ওটা বাধা বিপত্তি এড়িয়ে সবাই কিন্তু মানে অনুষ্ঠানে আর পুজোতে মানে ইনভলভ হয়েছেন। মানুষ আজকে অষ্টমীর অঞ্জলি কিরকম ভিড় দেখলেন? আমাদের অষ্টমীর অঞ্জলিতে আজকে বিগত 2 বছর থেকে আমাদের প্রত্যেক বছর মানে এটা বেড়েই চলেছে। এবছর প্রচুর লোক মানে প্রচুর প্রতিনিধি মানে যারা আছেন তার যারা আমাদের এরিয়া ছাড়া আমাদের এরিয়ার বাইরেরও প্রচুর লোক আমাদের এখানে এসে অঞ্জলি দিয়েছেন। আমাদের অষ্টমীতে অঞ্জলি দিয়ে আমরা সবাইকে চেষ্টা করি এইখানেই টিফিন করিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার, যেটা আমরাও এবছর ওটা করেছি। সবাই ওর জন্য আরও বেশি করে আমাদের এখানে জনসমাগম হয়েছে। আপনার নাম ও পরিচয়? আমরা এসে উপস্থিত হয়েছি এই মুহূর্তে রানা প্রতাপ বান্ধব সমাজের সামনে। এখানকার যে মণ্ডপসজ্জা সেটি একটু অন্যরকম হলেও খুব সুনিপুণভাবে এখানকার যে স্থানীয় শিল্পী, এমনটাই জানিয়েছে উদ্যোক্তারা, সেই স্থানীয় শিল্পী খুব সুন্দরভাবে নিপুণভাবে মণ্ডপ ফুটিয়ে তুলেছে। এবং মণ্ডপের সাথে সাথে মণ্ডপের চারিধারে যে ফেন্স, যে বেড়া যেটা বলে থাকি আমরা, যে বেড়ার যে সুনিপুণ যে অঙ্কন শিল্প, সে অঙ্কন শিল্প কিন্তু মানুষের মনে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবছর বান্ধব সমাজ, রানা প্রতাপ বান্ধব সমাজ 61তম বর্ষে পদার্পণ করেছে।